আমাদের স্মার্ট টেকনিক ফর এডুকেশন চ্যানেলে আপনাদের প্রত্যেকে জানাই স্বাগত। কয়েকদিন আগে মাননীয় গৌতম কর্মকার মহাশয়ের একটি অডিও গ্রুপেতে শুনলাম, হোয়াটসঅ্যাপ গ্রুপে, এবং সেখানে উনি অনুরোধ করেছেন সমস্ত ইউটিউবারদের এই অডিওটা নিয়ে বিভিন্ন ক্যাপশন দিয়ে আপনারা কোনোভাবেই ভাইরাল করবেন না, ভাইরাল করার চেষ্টা করবেন না, সাধারণ পার্শ্ব শিক্ষকদের বিভ্রান্ত করবেন না। তো আমি সেই বিষয়ে ভিডিওটি করছি না, তবে একটাই কারণ, যে সমস্ত সরকারপন্থী অর্থাৎ আমাদের নেতৃত্ব নতুন কমিটিতে যে সমস্ত পার্শ্ব শিক্ষক রয়েছেন, 53 জনের কমিটিতে প্রায় 25 জন পার্শ্ব শিক্ষক রয়েছেন, সেই সমস্ত শিক্ষকদের কাছে একটাই অনুরোধ, আপনারা পার্শ্ব শিক্ষকদের সম্পূর্ণ বিষয়টি বলুন। কেনই বা পার্শ্ব শিক্ষকদের বেতন বৃদ্ধি আটকে রয়েছে? অন্যান্য সেক্টরের বেতন বৃদ্ধি হচ্ছে, পার্শ্ব শিক্ষকরা কি এমন অন্যায় করেছে, কি অপরাধ করেছেন? আজকের কেন আইসিটি কম্পিউটার শিক্ষকদের হলো? এবং কয়েকদিন আগে আপনারা অবশ্যই করে দেখেছেন যে কন্যাশ্রী প্রকল্প কর্মচারীদের বেতন বৃদ্ধি হয়ে গেল, এবং গৌতমবাবু ইনিও বললেন যে এডুকেশন সুপারভাইজারদের খুব শীঘ্রই বেতন বৃদ্ধি হবে, তবে কোনো কারণে জিওটি বের হয়নি, সেটা পার্শ্ব শিক্ষকদের এবং এসএসএম এর কর্মী, পার্শ্ব শিক্ষক শুধু বললেই ভুল হবে এই মুহূর্তে, এসএসএম এর সমস্ত কর্মীর সঙ্গে হয়তো জিওটি বের হবে। তবে সত্যি কি এই এসএসএম এর সমস্ত কর্মীর বেতন বৃদ্ধি হচ্ছে? তিনি বারংবার বলছেন যে বেতন বৃদ্ধি হচ্ছে এবং সেটি স্ল্যাব অনুযায়ী হবে। এই বহুবার রাজ্যের পার্শ্ব শিক্ষকরা শুনে এসছেন যে পঞ্চায়েত ভোটের আগে হবে, বিধানসভা ভোটের আগে হবে, লোকসভা ভোটের আগে হবে, এবং এই যে লোকসভা ভোট গেল 2024, এই ভোটের আগে হওয়ার কথা ছিল। মাননীয় শিক্ষামন্ত্রী তিনি বললেন যে যেহেতু ভোট ডিক্লেয়ার হয়ে গেছে এই মুহূর্তে হবে না, তবে সব কিছু তৈরি রয়েছে, নির্বাচন মেটার সাথে সাথেই ঘোষণা হবে, কিন্তু সেটাও হলো না। এবং তারপরে ঠিক সবাই আশা করেছিলেন যে 5ই সেপ্টেম্বর পার্শ্ব শিক্ষকদের বেতন বৃদ্ধি ঘোষণা হয়তো হবে, কিন্তু সেটাও হলো না। তারপরে পুজোর আগে বা পুজোর পরে এইভাবে দিনের পর দিন পার্শ্ব শিক্ষকদের বারবার ধৈর্য ধরতে বলুন, ধৈর্য ধরছেন, এবং শেষমেশ সেই দিন পার্শ্ব শিক্ষকদের জন্য কোনোরূপ ঘোষণা হচ্ছে না। আবারও সেই পরিস্থিতি যাতে না হয় সে বিষয়ে অবশ্যই করে আপনারা দেখুন। তার কারণ এই মুহূর্তে পার্শ্ব শিক্ষকদের কিন্তু দেয়ালে পিঠ ঠেকে গেছে। আর সমস্ত পার্শ্ব শিক্ষকদের বললো রাজ্যের 46,000 পার্শ্ব শিক্ষক আপনারা তৈরি থাকুন, তার কারণ পার্শ্ব শিক্ষকদের হারিয়ে যাওয়ার মতো কিছু নেই। অর্থাৎ অনেকে ভাবছেন চাকরি হয়তো চলে যাবে, তবে এই চাকরি থাকার থেকেই না থাকাই অনেকটি ভালো। তার কারণ যে চাকরি থেকে আপনি আপনার সংসার মেনটেন করতে পারছেন না, এবং বারংবার সরকার, শিক্ষামন্ত্রী এবং সরকারপন্থী সংগঠনের নেতৃত্ব বলছেন যে পার্শ্ব শিক্ষকদের জন্য ভালো কিছু হয়ে গেছে, পলিসি মেকিং হয়ে গেছে এবং স্ল্যাব অনুযায়ী বেতন বৃদ্ধি হবে, ঘোষণা হবে, কিন্তু তাও হচ্ছে না যখন, তখন একটাই কাজ, যেটা হলো কি স্কুল বয়কট করে সমস্ত পার্শ্ব শিক্ষক একজনও ঘরের মধ্যে না বসে থেকেই চলুন সব রাস্তায়। যতদিন না এই সমস্ত শিক্ষকদের বেতন বৃদ্ধি হচ্ছে ততদিন রাস্তা থেকে এক বিন্দুও সরলে হবে না, সেটা মাথায় রাখবেন, সেটা মনে রাখবেন। আবারও সরকারপন্থী সংগঠনের কাছে এই ভিডিওর মাধ্যমে অনুরোধ করব, আপনারা দেখুন যাতে আবারও এই পার্শ্ব শিক্ষকদের বেতন বৃদ্ধির বিষয়টি কোনোরূপ পূর্বের ন্যায় হয়ে যায় না, সে বিষয়ে লক্ষ্য রাখুন। এখনও পর্যন্ত আপনারা বলছেন যে পার্শ্ব শিক্ষকদের খুব শীঘ্রই জিও প্রকাশ হবে, সে বিষয়ে দেখুন। আর আসল কালপিটটা কে? কেনই বা পার্শ্ব শিক্ষকদের বেতন বৃদ্ধি আটকে রইল, থাকলো? এতদিন পার্শ্ব শিক্ষকদের কেন বেতন বৃদ্ধি হলো না? কার কারণে? কেই হলো আসল শকুনি মামা? সেটা সাধারণ পার্শ্ব শিক্ষকদের কাছে আপনারা যদি একটু তুলে ধরেন খুবই ভালো হয়। তবে বারংবার নেতৃত্বদের মধ্যে কাদা ছড়াছড়ি
যেটা অশ্লীল এবং শিক্ষক সমাজকে কুলুষিত করছে, সেটা আপনারা এই মুহূর্তে বন্ধ করুন। যেখানে পার্শ্ব শিক্ষকদের সভাপতি যে সমস্ত শিক্ষক এই মুহূর্তে বেতন বৃদ্ধির জন্য প্রতিনিয়ত ছুটছেন, তাকে কুকুরের সঙ্গে তুলনা করছেন একজন সভাপতি হয়ে, তাহলে নিজেদের মধ্যে পার্শ্ব শিক্ষকদের কয়েকজন মাত্র নেতৃত্ব তাদের একসঙ্গে যৌথভাবে কেন দিদির কাছে বা মাননীয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে এবং শিক্ষা দপ্তর বিকাশ ভবনে একসাথে কেন আপনারা যেতে পারছেন না? কেন দুটো দলে বিভক্ত হয়েছেন? তাহলে পার্শ্ব শিক্ষকদের শত্রু একমাত্র পার্শ্ব শিক্ষকরা, এবং সব থেকে বড় শত্রু হলো নেতৃত্বরা। তার কারণ কয়েকটি নেতৃত্ব যদি একত্রিত হতে না পারেন, আজকের 46,000 পার্শ্ব শিক্ষক কিভাবে একত্রিত হবে? তবে সর্বোপরি আপনাদেরকে আবার বলবো, আপনারা যেভাবে খাটছেন, এই চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ এবং আমার তরফ থেকে আপনাদেরকে স্যালুট। এবং দেখবেন যাতে করে পার্শ্ব শিক্ষকদের যে স্ল্যাব অনুযায়ী 1/3/2024 অর্ডার অনুযায়ী পার্শ্ব শিক্ষকদের বেতন হয়। প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন। প্রচণ্ড গরম, এই গরমের মধ্যেও এই কথাটুকু বলার জন্য আসলাম, যেটা হলো কি, যে নভেম্বরের কোনোরূপভাবে আর ঘরের মধ্যে বা স্কুলের মধ্যে পার্শ্ব শিক্ষকদের থাকা যাবে না। থাকা সেও নয়, নিজের তাগিদে, নিজের জীবন জীবিকার তাগিদে অবশ্যই করে আপনাদের দাবি এবং আপনাদের অধিকার ছিনিয়ে নিতেই অরাজনৈতিক আন্দোলনের মাধ্যমে রাস্তায় চলুন। ধন্যবাদ, নমস্কার।